টয়োটা এক্সনো লাখে বা হাজারে এক পিস পাবো ভাই। আমার ব্যবসার জগতে এত ফ্রেশ গাড়ি আমি পাইছি কিনা ভাই সন্দেহ আছে। বাছাই করা এক পিস গাড়ি, লাইট থেকে শুরু করে কালার থেকে শুরু করে সব অরিজিনাল অবস্থা রয়েছে এবং মাইলেজটা মাত্র 44,000 কিলোমিটার। মিজান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি ধামাকা? আজকে এই ভিডিওতে থাকবো ভাই বাছাই করা এক পিস গাড়ি টয়োটা এক্সনো মডেল 2007, রেজিস্ট্রেশন এর হলো 2011-তে। লাখে বা হাজারে এক পিস পাবো ভাই। আমার ব্যবসার জগতে এত ফ্রেশ গাড়ি আমি পাইছি কিনা ভাই সন্দেহ আছে, কারণ এত ফ্রেশ। প্রত্যেকটা লাইট থেকে শুরু করে কালার থেকে শুরু করে সব অরিজিনাল অবস্থা রয়েছে এবং মাইলেজটা মাত্র 44,000 কিলোমিটার মাইলেজ। 2007-এর একটা গাড়ি মাত্র 44,000 কিলোমিটার মাইলেজ ভাই। জেনুইন মাইলেজ, জেনুইন মাইলেজ। আমার কথা অনেকে বিশ্বাস করবে না ভিডিওতে ভাই, আপনারা বাস্তবে এসে দেখেন, দেখার পর বলবেন যে আসলে না গাড়িটা ফ্রেশ। একটু নিশ্চিত আমি বলতে পারি। আপনাদের শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমটা হলো ঢাকা গণভবন, ঠিক গণভবন উল্টে পাশে, গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুম, আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি। আর আমার শোরুমের নাম হলো MRT ভেহিকেল মার্ট। চলুন আমরা গাড়িটা একটু ডিটেইলসে ঘুরে দেখাই ভাই। শাহিম ভাই, আমি যদি হেডলাইট থেকে শুরু করি, হেডলাইট একেবারে 100% অরিজিনাল অবস্থা রয়েছে, গ্রিল অরিজিনাল অবস্থা, কি বলবো, কালার অরিজিনাল, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল অবস্থা ভাই। আমি বারবার বলছি ভাই, যারা এই গাড়িটা দেখবেন বা কিনবেন আগে সরাসরি এসে দেখেন, তারপর দামাদামি করেন, কারণ এত ফ্রেশ গাড়ি ভাই লাখে বা হাজারে এক পিস পাওয়া খুবই কষ্টকর। এবং টু ডোর পাওয়ার। আচ্ছা, আমরা ভিতরটা একটু দেখাই দেই। বাহিরের ক্রস ভিউগুলো দেখছেন একেবারে ফুল স্টাইল, একদম উডেন থেকে শুরু করে স্টার্টিং সহকারে উডেন, সবটা সেসি এবং সিটের ফেব্রিক্সটা দেখেন অরিজিনাল। এখন পর্যন্ত বাংলাদেশে আপনার মনে করেন যে কার্পেটিংটা হয় নাই। আচ্ছা, আর এই দুইটা ডোরই কিন্তু সম্পূর্ণ পাওয়ার ডোর। ভিতরে ইন্টেরিয়রটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ। সাধারণত 2007-এর নোয়া গাড়ি, ওল্ড শেপের গাড়িগুলো এত ফ্রেশ হয় না। এক কথাই বলছি শামীম ভাই, আমি ব্যবসা করে অনেক দিন ধরে, কিন্তু এরকমের একটা ফ্রেশ গাড়ি আমি পাইছি কিনা সন্দেহ আছে ভাই। আর এই গাড়িটার ভিতরে দেখেন পিছন থেকে, এটা কিন্তু তেলের গাড়ি। বাইরে ভাই ভদ্রলোক কখনো সিএনজি বা এলপিজি হয় না, একদম 100% গ্যারান্টি সহকারে এক হাতের গাড়ি ভাই। আপনারা সরাসরি আইসা ভিজিট করেন, গাড়িটা দেখেন, অবশ্যই পছন্দ হবে। একটু নিশ্চিত আল্লাহর রহমতে বলতে পারি যে আইসা বলতে পারবেন না গাড়িটা ফ্রেশ নাই ভাই, এটা এই ত্রুটি আছে ভাই, একটু গ্যারান্টি ভাই। আসেন আমরা এই পাশ থেকে একটু ভিতরটা দেখাই দেই। গাড়ির বাইরে কোথাও কোনো স্ক্র্যাচ নাই, দুইটা ডোরই সম্পূর্ণ পাওয়ার ডোর, সাথে ফুল সেন্ট্রাল এসি। আর এই হলো গাড়িটার সামনের সাইডটা দেখেন। আমরা বলছিলাম এটার মাইলেজটা একটু দেখাই দিই। ওই দেখেন এটার মাইলেজ অনলি কত ভাই? 44,122 কিলোমিটার। এবং কি ভাই বলছিল এটাই জেনুইন মাইলেজ। আমরা এটাই পাইছি, একদম 100% এটাই পাইছি। আসেন আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখিয়ে দেই। এবং কি গাড়িটার সামনে পিছনে খুবই হ্যাভি বাম্পার ইনস্টল করা আছে। জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনের একটা গাড়ি। যে ভদ্রলোক গাড়িটা চালাইছে ভাই, ফুল গাড়িতে এইখানে ছোট্ট একটা ডেন্ট আছে। এইটা না, আরো একটা আছে ভাই, এই যেদিকে যদিও চোখে পড়ে না, এই যে একটা, এই যে রাইট। আসেন আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই। আপনি যদি চিন্তা করেন ভাই আমি টাকায় ঠকতে চাই কিছু টাকা, বাট একটা ভালো গাড়ি চাই, তাইলে ভাই ঠকবে না উনি। এই গাড়িটা দেখেন। জি, গাড়ির ইঞ্জিন 2000 সিসির ইঞ্জিন এসে গিয়ার কন্ডিশন একেবারে খুবই ভালো অবস্থা রয়েছে ভাই, এবং গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার একবার গাড়ির সাথে ভাই। গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল 2007, রেজিস্ট্রেশন এর হলো 2011-তে ভাই। প্রাইসটা কেমন? এটা প্রাইস হচ্ছে 16,50,000 টাকা আস্কিং প্রাইস। এবং আমি বারবার বলছি ভাই, আপনারা ফোনে দামাদামি না করে এই গাড়িটা আইসা সরাসরি দেখেন, তাইলেই বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কত ফ্রেশ অবস্থা রয়েছে ভাই। ধন্যবাদ ভাই। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন, ঠিক গণভবনের উল্টা পাশে, গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুম, আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি। আর আমার শোরুমের নাম হলো MRT ভেহিকেল মার্ট। ভালো থাকবেন মিজান ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।